পবিত্র রমজান মাস কেন আমাদের নিকটে রমজান মাস আছে আব্বাজি 11 মাস আমাদেরকে কিছু হয় না 11 মাস আমাদেরকে কোনো অসুখ হয় না 11 মাস আমাদের কোনো অসুবিধা হয় না আকাশে চাঁদ রমজানের উঠে যায় বেরাদার নানা রকমের অসুখে আমরা যেন পড়ে যাই আকাশে রমজানের চাঁদ উঠবে সকাল থেকে দেখবেন সিলিন্ডারে একটু আর গ্যাস পাওয়া যাবে না সব পেটে গ্যাস বন্ধু আমার বেরাদার মা খালাগরেরা যদি ওই গ্যাসওয়ালা পেটের উপরে যদি হাঁড়ি রেখে দেয় তাহলে ভাত রান্না হয়ে যাবে যেহেতু গ্যাসে তো বর্তমানে রান্না বান্না চলছে এই বেরাদার মুসলমান 1 মাসের পচা তেলের আপনার পেঁয়াজা খাই গ্যাস হয় না 1 মাসের 2 মাসের পচা তেলের আপনার কি বলে সমোসা খাই সিঙ্গারা খাই আব্বাজি আমার গ্যাস হয় না কিন্তু রমজান মাস এলেই পেটে সব গ্যাস আপনাদের মহারাজপুরে এরকম হয় না আমাদের দিক মাশাআল্লাহ মহারাজপুরের লোকেরা খুব ভালো দুধে গোসল করা অসুবিধা নেই বন্ধু আমার বেরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম বন্ধু আমার বেরাদার বাবা জীবন ভাইরা আমার আল্লাহ আজকে দাওলাত দিয়েছে বাবা আল্লাহ রাব্বুল আলামিন কাবা দিয়েছে তারপরে আমাদের অবস্থা যেন আব্বাজি আমারে রয়েছে চলুন চলুন মদিনায় চলুন এই বেরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার হযরতে আবু বকর সিদ্দিক বিরাদারান ইসলাম মুসলমান মদিনায় রয়েছেন হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো রয়েছেন বন্ধু আমার বিরাদার মুসলমান হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয় 2 দিন নয় আব্বাজি 3 দিন গত হয়ে গেছে বাড়িতে খাওয়ার জন্য হযরতে উমর ফারুক আযমের নিকটে কিছু নাই এই বন্ধু আমার বেরাদার মুসলমান হযরতে উমর ফারুক আযম এই বাবা মদিনাতে 3 দিন ধরে ওয়ানাখানে রয়েছেন কার নিকটে যে একটা খেজুর চাইবেন কাকে যে আব্বা জান আমার খাওয়ার কথা কেন বলবেন হযরতে উমর ফারুক আযম খিদার জ্বালায় যখন আব্বা আর বরদাস্ত করতে পারেন না খিদার জ্বালায় আর যখন বরদাস্ত করতে পারেন না ওই উমর চিন্তা ভাবনা করলেন মাওলা মদিনাতে কার নিকটে আমি খাবার চাইবো মদিনাতে কার বাড়িতে খাবার চাইবো কে আমারে খাবারটা যেন দেবে আমার খোদাকে কে যেন মিটাবে আমার খোদা জ্বালা কানাকে কে যেন মিটাবে হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনে যেন পড়লো ওই ভাইজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন ব্যক্তি যদি কোনো মশলা জিজ্ঞাসা করে এই বেরাদার মুসলমান আবু বকর সিদ্দিকের নিয়ম ছিল মশলা খানা পরে বলতো মশলা খানা আব্বাজি আপনার ফতোয়া খানা পরে বলতো আগে দাস্তারখান লাগাতেন আগে তাকে কিছু খাওয়াতেন বন্ধু আমার বেরাদার মুসলমান তারপরে তাকে মশলা খানা বলা হতো হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আব্বা জান আবু বকরকে সালাম করলেন সালামের উত্তর কানা দেওয়া হলো আবু বকরকে মশলা জিজ্ঞাসা করলেন মশলা বেরাদার মুসলমান জিজ্ঞাসা করেছেন মশলা বলে দেওয়া হলো আব্বা খাবার জন্য কোনো কথা বলা হলো না আবু বকর সিদ্দিকের চেহারার দিকে আবু বকর সিদ্দিকের দিকে উমর ফারুক আযম যেন তাকিয়ে রয়েছে বেরাদার মুসলমান আবু বকর উমরের চেহারা কানা দেখে আব্বাজি বুঝে গিয়েছেন বলে ভাইজান ওমর বলো বলো কেন তুমি আমার দিকে এমন করে দেখো কেন তুমি আমার দিকে এমন করে তাকাও ভাই বলে ভাইজান আজকে 3 দিন গত হয়ে গেছে ভাই গো আমি এই উদ্দেশ্যে আপনার নিকটে এসেছিলাম আজকে 3 দিন গত হয়ে গেছে সুবহানাল্লাহ জিয়াউল ঠিকাদার সাহেব
কবরস্থানের নামে 10,000 টাকা নগদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, জোর সে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। জনাব জিয়াউল ঠিকাদার সাহেব 10,000 টাকার দাতা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, ইনশাআল্লাহুল আজিজ এই বেরাদার মুসলমান ফিরে আসবো, কিন্তু আব্বাজি আমার একটু 10 মিনিট আলোচনা খানাকে আমারে আগে বাড়াতে দেন, একটু মুহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো ভাইজান, আমি আপনার নিকটে এসেছিলাম ভাই, মশলা কানা জিজ্ঞাসা করতে এসেছিলাম। আপনি আমাকে খাবার জন্য বলবেন, আপনি মশলা কানা বলে দিলেন, কিন্তু আপনি আমারে খাবার জন্য বললেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখে আব্বাজি আমার পানি চলে এসেছে, দুই চোখে জল চলে এসেছে। উমরে ফারুক আযম হযরতে আবু বকর সিদ্দিকের দুই হাত কানা ধরে নিয়েছে। ও ভাইজান আবু বকর, ওগো আমার রাসূলুল্লাহর দিওয়ানা আবু বকর, ভাইজান বলো বলো, তোমার দুই চোখে কেন পানি রয়েছে বলো, তোমার দুই চোখে কেন জল দেখতে পাওয়া যায় বলো। আবু বকর সিদ্দিক বলেন, ও ভাই উমর, 3 দিন ধরে তুমি ওয়ানাহারে উমর, আজকে 5 দিন গত হয়ে গেছে, আমার খাবার জন্য একটা খেজুরের ব্যবস্থা না। আব্বাজান, পেট ভরে সিলাই করে আমরা 4টা 4:30টাতে খাই, ঘুরে আবার 5:30টার সময়। সারা বছরে যে জিনিসটা খেতে পাওয়া যায় না, রমজানের ওসিলায় ইফতারের সময় সেই জিনিসটা আল্লাহ আমাদেরকে খাওয়ার সুযোগ দান করে দেয়। আব্বাজি, তারপরে আমার আপনার জন্য রোজাখানা এত ভারী, রোজা এত ভারী হয়ে যায়, একটা মাসের রোজা আমরা রাখতে পারি না। দ্বিতীয় খলিফা হযরতে উমর ফারুক আযম, প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক কেঁদে বলেন, ভাইজান, আজকে 5 দিন গত হতে চলেছে, একটা বাড়িতে খাবার জন্য খেজুর নাই ভাই। ভাইজান, আমার অভ্যাস ছিল, আমাকে কেউ যদি মশলা জিজ্ঞাসা করত, আমি আগে তাকে খাওয়াতাম, আগে তারপরে কোনো মশলা তারে বলে দিতাম। আজকে 5 দিন ধরে আমি অনাহারে রয়েছি। হযরতে আবু বকর সিদ্দিককে উমরে ফারুক আযম বলেন, আবু বকর ভাইজান, মদিনাতে কার ঘরে যাব, কার বাড়িতে যাব? ওগো চলো চলো, দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহর দরবারে চলেন। হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে নিয়ে রাসূলুল্লাহর দিকে যেন আব্বাজি আমার আগে বেড়েছেন, দয়ার নবী মায়ের নবী মুস্তাফার দিকে যেন বাবা আগে বেড়েছেন। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ঠিক দুপুরের সময় রাসূলুল্লাহ আমার ঘর থেকে যেন বাইরে এসেছেন। দেখে আবু বকর আর যেন উমরে ফারুক আযম, দুইজন সাহাবী নবী মুস্তাফার দিকে আব্বাজি বুক ভরা ব্যথা, চোখ ভরা জল নিয়ে হাজির হয়েছেন। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা আবু বকর সিদ্দিককে দেখে জিজ্ঞাসা করেন, ও আবু বকর, ওগো আমার ইয়ারে গার আবু বকর, বলো বলো, বন্ধু আমার, দোস্ত আমার, বলো কেন তোমার দুই নয়নে জল দেখতে পাওয়া যায় বলো, কেন এই দুপুরের সময় তোমার ঘর থেকে বাইরে দেখতে পাওয়া যায় বলো। হযরতে আবু বকর সিদ্দিক আব্বাজি কথা বলতে পারেন না। আবু বকর সিদ্দিকের দুই চোখ দিয়ে ঝরঝর করে জল যেন বয়ে যায়। হযরতে উমরের দিকে ইশারা করে দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার বলেন, ওগো উমর, বলো বলো, কেন তোমাদের চোখে জল দেখতে পাওয়া যায় বলো। হযরতে উমরে ফারুক আযম চেহারা কানা ঝুঁকিয়ে দিয়ে অঝর নয়নে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আর আমরা ক্ষুধার জ্বালা বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ 3 দিন গত হয়ে গেছে, বাড়িতে খাবার জন্য একটা খেজুরের ব্যবস্থা নাই। আবু বকর সিদ্দিকের 5 দিন গত হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে খাবার জন্য একটা খেজুরের ব্যবস্থা নাই। নবী আবার ওই দুইজন সাহাবীকে কোনো কথা না বলে বিশ্বের রাসূল আবার চেহারা মোবারককে বাবা এ বিরাদার মুসলমান রাসূলুল্লাহ শিকা মোবারক থেকে পেট মোবারক থেকে চাদর খানাকে সরিয়েছেন। আবু বকর দেখে নবী মুস্তাফার পেট মোবারকে একটা নয় দুটা নয় 7 খানা যেন পাথর বাঁধা রয়েছে। নবী আমার বলে আবু বকর ও উমর আজকে 3 দিন ধরে তুমি অনাহারে। আবু বকর আজকে 5 দিন ধরে তুমি অনাহারে রয়েছো। আবু বকর তোমার নবীকে দেখো, তোমার নবীর 7 দিন গত হয়ে গেছে। আবু বকর খাবার জন্য একটা খেজুরের ব্যবস্থা দাও। খবর তোমার খবর শুনে হৃদয় কেঁপে যায়। জেগেছে তোমার দেশে একবার ফিরে আসে না। খবর তোমার খবর শুনে হৃদয় কেঁপে যায়। জেগেছে তোমার দেশে একবার ফিরে আসে না। অন্ধকার কবর ভাই রে, অন্ধকার কবর ভাই রে, বাতি কবরে নাই। আমল যদি ভালো না হয় কি হবে উপায়। আমল যদি ভালো না হয় কি হবে উপায়। মা বাবা ছেলে মেয়ে সঙ্গে যাবে না। মা বাবা ছেলে মেয়ে সঙ্গে যাবে না। নবী ছাড়া খবরেতে কাউকে পাওয়া যাবে না। নবী ছাড়া খবরেতে কাউকে পাওয়া যাবে না। জোরে বলা যাবে।